লক্ষ্মীর ভান্ডারকে হাতিয়ার করে কার্যত ধুলো উড়লেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ পুরুলিয়ার বলরামপুর বিধানসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভা করেন এবং এই জনসভায় দেখা যায় প্রচুর মানুষের ভিড়। আর রীতিমতো পুরুলিয়া লোকসভা কেন্দ্রের শান্তিরাম মাহাতোর সমর্থনে অনুষ্ঠিত হয় এই সভা। যদি একটু বলরামপুর বিধানসভার ইতিহাস দেখি তাহলে কিন্তু জানা যায় এই বলরামপুর বিধানসভায় 2018 সালের পর থেকেই কিন্তু বিজেপির উত্থান এবং বিজেপির গড় হিসেবে পরিচিত এই বলরামপুর বিধানসভা। কিন্তু এই বিজেপির গড় থাকলেও কিন্তু ভিতরে ভিতরে কিন্তু তৃণমূল সরকার রীতিমতো নিজেদের যে কাজ সেই কাজ চালাচ্ছিল এবং তারই প্রমাণস্বরূপ আজকে এই জনসভায় জনপ্লাবন দেখা গেল। এবং সেই জনপ্লাবনে মানুষ কি বলছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কেন্দ্র সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন এই জনসভা থেকে, তার পাশাপাশি পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোকেও তিনি চ্যালেঞ্জ ছুড়েছেন। কিন্তু আদৌ মানুষ কি এই তৃণমূল সরকারকে চাইছে নাকি অন্য কিছু? সমস্তটা জানবো মানুষের সাথে। আজ আমরা চলে এসেছি একেবারে গ্রাউন্ড জিরোতে, ক্যামেরায় অমর্ত্যর সাথে আমি দুর্বাদল চলুন। বলরামপুর শালবনী গ্রাম। আপনাদের এখানে তো বিজেপি জিতেছিল, হঠাৎ আপনারা এই অভিষেকের সাথে কেন? দিদি অনেক সুযোগ সুবিধা দিচ্ছে, তার জন্য লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, বাড়ি দিচ্ছে, দিদি যেটা বলে সেটাই করে। কয়েকদিন আগে তো প্রধানমন্ত্রী এসেছিল পুরুলিয়ায়, আজ তো অভিষেক ব্যানার্জি এলো, কোনটা বেশি মনে হচ্ছে? অভিষেককে বেশি মনে হচ্ছে আমাদের। কি নাম? দেবী। অভিষেক ব্যানার্জি যা বলার বললো সব কিছুই আমরা বললে চাইছি আমাদের শান্তিরাম মাহাতো যাতে জিতুক। কারণ দিদি যে সমস্ত মানে প্রকল্প চালু করে গেছে সেগুলো যাতে বজায় থাকে, তার জন্য আমরা চাই যে তোমাদের যুব সমাজের তো বিজেপির প্রতি একটা আলাদা থাকা দরকার। না হাইপ উঠেছে, তোমরা হঠাৎ অভিষেকের সবাই কেন? আমরা অভিষেকের সবাই জন্য এসেছি যে আমরা টিএমসিকে ভালোবাসি। টিএমসিকে ভালোবাসো? কি নাম? দেবব্রত করে কোথা থেকে আসছো? লক্ষণডি দেখতে এসেছিলে? হ্যাঁ। কোথা থেকে? ভুঁয়াডি। কি বললো ওনা হচ্ছে এবার কি হবে ভোটে? কি হবে? জিতবে কে জিতবে? টিএমসি। টিএমসি? হ্যাঁ। মোদি জিতবে না? না, ও কিছু দেয় নাই, গেছলে বাড়াই দিচ্ছে আর বারে রাঁধে খাবো কি, চালের দাম, ইহার দাম সব দিচ্ছে করে, তো কিসে আমরা পারবো? পরিবর্তন নাকি? হ্যাঁ, তোমাদের তো এখানে বিজেপি জিতেছিল আগেবারে। আগে আমরা জানি নাই বিজেপি, আমরা বুড়া হয়ে গেলি, এক 3 পিঢ়ি হয়ে গেল টিএমসি, কিছু এখন পাচ্ছি না। এই লক্ষ্মী ভান্ডার এই আসেছে, কিন্তু আমরা তো এখন পেনশন পাচ্ছি না, ছেড়ে কেন মরে যাবো। আমরা পাবো, আমরা বিজেপি টিএমসিকে জিতাবো আর দেবো। কি নাম? আমার নাম দুর্গা মাহাতো, ভুঁয়া দিলে। অভিষেক ব্যানার্জি জনসভা করে গেলেন, কি বার্তা দিলেন? কি বার্তা মানে উন্নয়নের বার্তা দিলেন। বিভিন্ন যেরকম কাজের উন্নয়ন হচ্ছে, মা মাসিরা যেরকম মা কাকি জেঠি সবাই যারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন সেইটা যাতে কন্টিনিউ চলতে থাকে। বিজেপি সরকার তো সেটাকে বন্ধ করার চেষ্টা করছে। এসটি এসসিদের অধিকার, সংবিধানটাকে বিক্রি করার চেষ্টা করছে। সংবিধানটাকে কেন বিজেপি তো উন্নয়ন করছে দেশে? কই উন্নয়ন তো আমরা দেখতে পাচ্ছি না। সব তো দ্রব্যমূল্য বৃদ্ধি হয়ে যাচ্ছে। আমরা সরষের তেল যেখানে 60 টাকা লিটার কিনতাম সেখানে 160 টাকা হয়েছে। যেখানে কেরোসিন আমরা 18 টাকা লিটারে কিনতাম, চাষিরা আমরা যারা চাষ করি, চাষের কাজে মেশিন কেরোসিনের তেল ব্যবহার করি, সেখানে 18 টাকা লিটার কেরোসিন, সেখানে আমরা দেখছি এখন সেটা 90 টাকা করে নিয়েছে। ডিজেল 60 টাকা ছিল, সেটাকে এখন আমরা উন্নয়ন চাইছি। ওই মোদী সরকার এই ইয়াটা যেসে ধ্বংস হয়ে এখান থেকে পুরুলিয়া থেকে আমরা শান্তিগ্রাম। বিজেপিকে জিতিয়েছিলেন বিধানসভা তো লোকসভা তো। হ্যাঁ, তখন হয়েছিল, মানুষ ভুল করেছিল, সেই ভুলটা মানে প্রায়শ্চিত্ত উন্নয়ন হয়েছে তো? না উন্নয়ন কিছু হয়নি, আমরা দেখতেই পাই না। আমাদের করোনার সময় থেকে শুরু করে আমরা সাংসদ আমাদের জ্যোতির্ময় সিং মাহাতো এবং বিধায়ক যিনি আছেন এখন আমরা কেউ দেখতে পাই না। ডুমুরের ফুল হয়ে গেছে। আমরা তার এর পরিবর্তন চাইছি। কি হবে এবার? এবারে শান্তিরাম মাহাতো দিল্লি যাবে। প্রধানমন্ত্রী তো এসেছিলেন, বলছেন মোদি ঝড় উঠবে। কিচ্ছু ঝড় নয়, আপনারা হয়তো দেখেছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রধানমন্ত্রী সবাই লোক হয় নাই। আপনারা আজকে দেখলেন অনেক লক্ষাধিক। কোথায়? এর গত 19-এ যেটা লোক ছিল সেখানে প্রধানমন্ত্রী যেখানে 3টা হেলিকপ্টার নামবে, নামবে, এলাকার লোক এমনিতেই যাবে দেখতে, সেগুলা কিন্তু প্রধানমন্ত্রীর ভোটার নয়, এমনিতেই যায় সভা দেখতে। একদম পরিবর্তন নিশ্চিত। শান্তিরাম মাহাতো 1 থেকে 1.5 লক্ষ ভোটে জিতবে, আমরা এটাই আশা রাখছি। মানুষের দেখলেন স্বতঃস্ফূর্ত মানুষের যে গর্জন, যে আওয়াজ, তাতে কোনো তৃণমূলের জয়, শুধু সময়ের অপেক্ষা। আমার নাম ধনঞ্জয় মাহাতো, আমি বহরমপুর থেকে। দিদিকে উন্নয়ন হচ্ছে? হ্যাঁ। কে করছে? কে দিদি? কেন মোদি করে নাই? না, দুদিন আগে তো মোদি এলো। কই মোদি এলো তো কি করলো? করে না? না, মোদি তো ইয়াটা দিল, বললো 5 কেজি করে চাল দিতে দিল, সেটা তো বন্ধ। কে দেয়? মোদি? ওটা তো মমতা দেয়। মমতা দেয়? হ্যাঁ, আচ্ছা, আর
কি দেয়? লক্ষ্মী ভান্ডার দেয়, কন্যাশ্রী দেয়, সাইকেল দিচ্ছে, রূপশ্রী দেয়, হ্যাঁ, বৃদ্ধা ভাতা দিয়েছে। এবার কি হবে? এবার কি হবে? দিব, আমরা ভোট দিব কাকে? দিদিকে, মমতা দিদিকে ভোট দিব। কেন? মমতা দিদি আমরা অনেক উন্নতি করেছে, তার জন্য আমরা মমতা দিদিকে ভোট দিব। আমরা অনেক লক্ষ্মী ভান্ডার দিয়েছে, যুবশ্রী দিয়েছে, সবুজ সাইকেল দিয়েছে, কন্যাশ্রী দিয়েছে, রূপশ্রী দিয়েছে, জয় বাংলা ইয়া দিয়েছে। পেয়েছো তোমরা সবাই? কি? হ্যাঁ, পেয়েছো? হ্যাঁ। তাহলে কি হবে? এবার বিজেপি কিছু দেয় নাই? না, BJP রান্নার গ্যাস দিচ্ছে, ঘর দিচ্ছে, সব ও দিচ্ছে, সব মমতা দিদি দিয়েছে। কোথায় পাবে? কি পাচ্ছে 1000? এই বলেছিল 700 আর 1000 টাকা কিসের জন্য হলো? ওই গ্যাসটা না, বিজেপিকে বল, মোদিকে। হ্যাঁ, তাহলে কি গ্যাস কিনতে কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে নাই তো, আমরা কাটতে তবে পাচ্ছি, তাইলে তো না। বিজেপি সাংসদ জিতাইছিল এখান কে থেকে, আমরা না জিতে, আমরা কমাও দিই নাই, কমাও নাই। কাজ করেছে। না, আমাদের এখানে কিছু করে না। আমাদের এখানে কি করেছে? জ্যোতির্ময়কে আগেবারে মানুষের তাকে জিতাইছিলি, আমাদের কিছু করে না। না, কিছু এবার করে কি না। হবে? এবার দিদি শান্তিরাম উচিত। দিদি কি করবে? দিদি আমাদের বহুত উন্নয়ন করেছে আর করবে খুব। লক্ষ্মী ভান্ডারে কি ঘর চলবে? মানুষের শুধু লক্ষ্মীর ভান্ডার কেন, প্রত্যেকটা উন্নয়ন আছে, যে কন্যাশ্রী থেকে রূপশ্রী 64 প্রকল্প। বললেন উনি। উনি যা বললেন গ্রামের উন্নয়নের জন্য বা যে কিছু দিদি করছে সেই কিছু বলল। আর মানুষের একমাত্র উন্নয়ন করার মতন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্লাস আমাদের যে মাননীয় দিদি আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, উনিই করতে পারেন এই গরিব মানুষের। দেখে তো সাধু মনে হচ্ছে আপনাকে। সাধু হো সাধু সন্ত, তাহলে তো মোদির দিকে যাওয়া না না, মোদি শুনুন, মোদি ও বড় লোকের পার্টি বটে, গরিব পার্টি একটাই জিনিস যেটা গরিবকে মানুষ উন্নয়ন, গরিব এবং সবাইকে যেটা দেখছে সেটা হচ্ছে দিদি মমতা ব্যানার্জি। আরে বাবা, এই তো জ্যোতির্ময় তো দুটো দিতে পারে নাই, রেসিডেন্ট দিতে পারে না, ইয়াকে কি ভোট দেবো? বুঝলেন, একে ভোট দেওয়া তো অনুচিত। তাহলে কি হবে এবারে? এবারে দিদি শান্তিরাম মাহাতো জিন্দাবাদ, শান্তিরাম মাহাতো জিন্দাবাদ। হ্যাঁ, কোথা থেকে আসছে? আমরা আসছি ঝালদা। এই সভাতে কি বার্তা দিলেন? ওই যেগুলো পাই আমরা সেগুলো পাচ্ছি, সেগুলো কি পান? লক্ষ্মী ভান্ডার, রূপশ্রী, কন্যাশ্রী। দুদিন আগে প্রধানমন্ত্রীও তো এসেছিলেন। হ্যাঁ, আর আজকে অভিষেক ব্যানার্জিও এলেন। প্রধানমন্ত্রী আমাদের এই অভিষেকের দিকেই যাবে। মানে এই প্রত্যেকটা কাজ করছে আমাদের, সবাই কাজ করছে, রাস্তাঘাট, জল সব কিছু পাচ্ছি আমরা। আপনাদের তো বিজেপি সরকার হয়েছিল পুরুলিয়ায়। বিজেপি সরকার কিছু করে নাই, দেখায় না, এতদিন জ্যোতির্ময় হয়েছে, দেখা দেয়নি আমরাকে, কোথা থেকে আসছে? পাত্তা দেয়নি। হ্যাঁ, কোথা থেকে আসছেন? পুরুলিয়া আমাদের এই বল্লভপুর কেন্দ্রে যাই বটে। আপনাদের বল্লভপুর বিধানসভাও তো বিধায়ক বিজেপি। হ্যাঁ, বিজেপি হলো উন্নয়ন তো হচ্ছে। আপনারা বলছেন না, তো উন্নয়ন ওরা করে নাই, কে করেছে? ওরা করে না, আমাদের টিএমসি করছে। টিএমসি করছে। হ্যাঁ। তাহলে কি পরিবর্তন এবার? পরিবর্তন ওই টিএমসি থাকবে আমাদের, টিএমসি হলে আরো কাজ হবে আমাদের। কি নাম? আর ধীরেন্দ্রনাথ মাহাতো এসেছিল মোদি, বলছে আমি হারে গেলে 3 মাসের ভিতর কাটিয়ে দিব লক্ষ্মী ভান্ডার। লক্ষ্মী ভান্ডার? হ্যাঁ। তাহলে কি হবে এবারে? কি হবে? এবার কি হবে বাবা, কি করে জানি, তোমরা কি চাইছো? কি করবে এবার ওরা জানে। ভোটে তোমরা কি করবে? ভোটে আমরা যেটা চলছি সেটাই চালাবো। কোনটা? এই তৃণমূল। তৃণমূল? হ্যাঁ। এখানে তৃণমূল কি দিল তোমাদেরকে? কিছু দেখ না দেখ, তৃণমূল না পালাও দিব আমরা তৃণমূল। বিজেপি বলছে আসল হিন্দুদের পার্টি না। দে থাকুক বিজেপিরও দেখলি আর সবাইকে দেখলি। মমতাই সব কিছু করছে, পেটে ছেলে সিজন নিচ্ছে থেকে খাবার দিচ্ছে, পেন জামা দিচ্ছে, সব কিছুই দিচ্ছে। আর মোদি কি দিচ্ছে? পুরুলিয়ার বলরামপুর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বার্তা কতটা কার্যকরী হবে এবং ভোট বাক্সে কতটা প্রভাব পড়বে সেটা তো লোকসভা নির্বাচনের ফলাফলের দিনেই জানা যাবে। আপাতত এখানে সমাপ্ত। ক্যামেরায় অমর্তর সাথে আমি দুর্বাদল, বলরামপুর থেকে, বেঙ্গল ভয়েস 24x7।